আপনি হয়তো ভাবছেন আমার একটা ক্যামেরা নেই, ল্যাপটপ নেই, ভিডিও এডিটিং সেরকম জানি না, তাহলে আমি কিভাবে ইউটিউব শুরু করব? এই প্রশ্ন শুধু আপনার না, লাখ লাখ মানুষ যারা মোবাইল হাতে বসে স্বপ্ন দেখে ইউটিউব দিয়ে কিছু একটা করার, তারাও এই একই কথা ভাবে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আজকে আপনি যেখানে আছেন, ওনারা যারা সাকসেসফুল হয়েছে তারা ঠিক সেখান থেকে শুরু করেই সাকসেস হয়েছে। এই মুহূর্তে আপনার হাতে যে মোবাইলটা আছে সেটাই হতে পারে আপনার সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। কোনো দামি ক্যামেরা, ল্যাপটপ, স্টুডিও বা দামি গ্যাজেট না, শুধু মোবাইল আর সঠিক স্ট্র্যাটেজি দিয়েই আপনি ইনকাম শুরু করতে পারবেন ইউটিউব থেকে। আপনি কি জানেন ভারতের ফ্যাক্টেক্স চ্যানেলের ফাউন্ডার রজত তার প্রথম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছিল শুধু মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে? আমাদের দেশের অনেক ছোট শহর থেকে আসা ইউটিউবাররাও মোবাইল দিয়ে নিজের ঘরে বসে ভিডিও বানিয়ে আজ লাখ লাখ টাকা ইনকাম করছে। তাহলে আপনি কেন পারছেন না? কারণ আপনি এখনও জানেন না কীভাবে শুরু করতে হয়। এই ভিডিওতে আমি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা রোড ম্যাপ দেখাবো, যেটা ফলো করলে আপনি শুধু মোবাইল দিয়ে চ্যানেল বানাতে পারবেন, গ্রো করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। কোনো স্টুডিও না, কোনো ফ্যান্সি গিয়ার বা 1 পয়সারও কোনো ইনভেস্টমেন্ট না, শুধু লাগবে একটা মোবাইল, একটা প্ল্যান আর একটা স্ট্র্যাটেজি। এখন একটা প্রশ্ন, আপনি কি রেডি? কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার ইউটিউব জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা এমন অধ্যায় যেটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি কি জানেন ইউটিউব শুরু করতে সবচেয়ে বড় যে বাধাটা আসে তা হচ্ছে নিজের আত্মবিশ্বাস। আমার মোবাইলটা ভালো না, আমার আশেপাশে কেউ ইউটিউব করে না, আমি জানি না কীভাবে ভিডিও বানাতে হয়। আপনি একা না, আমিও ঠিক এমনটাই ভাবতাম। একসময় আমি 6000 টাকার একটা পুরনো মোবাইল দিয়ে শুরু করেছিলাম। রুমে ছিল না কোনো স্টুডিওর মতো পরিবেশ, ছিল না কোনো ক্যামেরা, ল্যাপটপ। সাউন্ড রেকর্ড করতাম কানের হেডফোন দিয়ে, এডিট করতাম 5.5 ইঞ্চির একটা ছোট স্ক্রিনে। তারপর কী হয়েছিল জানেন? প্রথম 20টা ভিডিও কোনো ভিউজ নেই। 21 নম্বর ভিডিওটা হঠাৎ একদিন 500 ভিউজ আসলো। সেখান থেকেই শুরু। এটাই বাস্তবতা। যদি আপনি এখন মনে করেন আমার মোবাইল দিয়ে কী হবে, তাহলে আমি বলবো আপনার হাতে যে মোবাইলটা আছে সেটাই অনেক। কারণ ইউটিউব অ্যালগরিদম দেখছে না আপনি কী দিয়ে বানাচ্ছেন, ইউটিউব দেখছে আপনি কী বানাচ্ছেন আর মানুষ আপনার বানানো কন্টেন্ট পছন্দ করছে কিনা। আপনি যদি মানুষের ভালো লাগবে এরকম কন্টেন্ট বানান, আপনি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করেন, আপনি যদি কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে কাজ করে যান, তাহলেই আপনি সফলতা পাবেন। একটা কথা বলুন তো, আপনি যখন শেষবার কাউকে ইউটিউবে সফল হতে দেখেছেন তখন আপনার মাথায় কী প্রশ্ন এসেছিল? সে পেরেছে কারণ ওর মোবাইলটা ভালো, ক্যামেরা আছে, স্টুডিও আছে, ও নিশ্চয়ই ট্যালেন্টেড। কিন্তু আমি তো সেরকম কিছুই জানি না। আপনার এই ভাবনাগুলি আপনাকে পিছনে টেনে রাখে। রিয়েল ট্রুথ হলো ওরাও একসময় কিছু জানতো না, তারা শুরু করেছিল বলে আজ তারা সফল। আর আপনি যদি আজ শুরু না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। এই মুহূর্তে বাংলাদেশে প্রতিদিন অনেক নতুন ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে, তার মধ্যে অনেকেই শুধু মোবাইল দিয়ে শুরু করছে, ঠিক এখনই, এই মুহূর্তটাতেই। তাহলে দেখুন, আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। আপনি জাস্ট সিদ্ধান্ত নিন আপনি শুরু করবেন, এটাই অনেক। টুকটাক রিসার্চ শেষে শুরু করে দিন। প্রথম ভিডিও কারোই বেস্ট হবে না, কিন্তু এই প্রথম ভিডিওটা ছাড়া আপনি আপনার বেস্ট ভিডিওগুলো বানাতে পারবেন না। তাই শুরু করুন। আপনি যদি এখনও ভাবছেন ভাই আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আমার ভয় করে, কীভাবে ভিডিও বানাবো? রিল্যাক্স, সবার শুরুতেই এমন হয়। বাট দ্য গুড নিউজ ইজ ইউ ডোন্ট ইভেন নিড টু শো ইউর ফেস ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু। আপনি যদি শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আসুন এখন দেখে নেই আপনি মোবাইল দিয়ে কোন ধরনের ভিডিও বানাতে পারবেন, যেটা আপনার ফেস না দেখেই কাজ করবে। আজকে আমি আপনাকে দেখাবো 5টা কন্টেন্ট টাইপ, যেগুলো আপনি পুরোপুরি মোবাইল দিয়ে বাড়ি থেকে একা বসে বানাতে পারবেন, এবং সেগুলোর জন্য দরকার নেই ক্যামেরা, মাইক্রোফোন বা স্টুডিও। নাম্বার 1, ভয়েস ওভার কন্টেন্ট। এই টাইপটা পারফেক্ট যদি আপনি ক্যামেরার সামনে আসতে না চান। জাস্ট রেকর্ড ইউর ভয়েস, ইউজ ফ্রি স্টক ভিডিওস আর ওভারলে করুন। এক্সাম্পল, টেক রিভিউ, নিউজ চ্যানেল, হিস্টোরি বা মিস্ট্রি চ্যানেল, গেমিং কন্টেন্ট, মুভি এক্সপ্লেনেশন চ্যানেল বা এমন চ্যানেল যেটা আপনি করতে পারবেন ভালোভাবে বা আপনি করতে যাচ্ছেন এরকম চ্যানেল। আপনাকে আমার এই দীর্ঘদিনের ইউটিউব এক্সপিরিয়েন্স থেকে একটা টিপস দিই, এটা একদম 100% কার্যকরী এবং এটা কোনো ইউটিউবার বলবে না আপনাকে। আপনি ইউটিউবের যেটা ইচ্ছা সেটা ভিডিও ইউজ করতে পারবেন, শুধু সাউন্ড মিউট করে দিবেন এবং সেখানে নিজের এক্সপ্লেনেশন দিবেন, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। এটা হচ্ছে ইউটিউবের ফেয়ার ইউজ পলিসিতে পড়বে। তবে একটা না 4 সেকেন্ড ইউজ করবেন, তাহলে সেফ থাকা যাবে। এর বেশিও করা যায়, এই সম্পর্কে ইউটিউব থেকে নির্দিষ্ট কিছু বলা নেই, তবে 4-5 সেকেন্ড ইউজ করাটাই সেফ। এভাবে কোনো ভিডিওর একটানা ক্লিপ থাকবে না, 5 সেকেন্ড করে ওলট পালট ক্লিপ থাকবে আর আপনার এক্সপ্লেনেশন থাকবে, মানে আপনার ভয়েস থাকবে। অরিজিনাল ভিডিওর ভয়েস মিউট করে দেবেন, বাস। এভাবে 100% মনিটাইজ হবে চ্যানেল, কারণ আপনি এক্সপ্লেন করে বা ভয়েস দিয়ে ভিডিওতে ভ্যালু অ্যাড করছেন। এটা ফেয়ার ইউজ। মুভি থেকে এই সিস্টেমে ক্লিপ নিয়ে মানুষ ভিডিও বানিয়ে পুরো মুভি এক্সপ্লেন করছে। ক্যারি মিনাটি এরকমভাবে ফুটেজ নিয়ে ভিডিও বানাচ্ছে। মায়াজালকে দেখেন, সেও এই ফর্মুলায় ভিডিও বানাচ্ছে। তারপর ধ্রুব রাঠি, আরও অনেক চ্যানেল আছে, আপনি একটু চ্যানেলগুলো রিসার্চ করলেই বিষয়টা বুঝতে পারবেন কীভাবে ইউজ করছে তারা ভিডিওগুলো। তো এই ফর্মুলায় আপনি যে কোনো চ্যানেল শুরু করতে পারবেন। 4 থেকে 5 সেকেন্ড করে ভিডিও ফুটেজ দেবেন, ভয়েস মিউট করে দেবেন আর নিজের ভয়েস দিবেন। এভাবে চ্যানেল 100% মনিটাইজ হবে। আমি নিজেই এভাবে চ্যানেল মনিটাইজ করেছি। ফেসলেস চ্যানেলগুলো দেখবেন এভাবে ভিডিও বানায়, তাদের ভিডিও বানানোর ধরনটা অবজার্ভ করলেই বুঝতে পারবেন। আমি আপনাদের এডিটিং এক্সাম্পলটা দেখিয়ে দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে ধরেন এই স্মার্টফোন রিভিউ ভিডিওটা ইউজ করবেন নিজের ভিডিওতে। আপনার এডিটর অ্যাপে ভিডিও ফাইলটা ইম্পোর্ট করলেন, এরপর সর্বপ্রথম ভিডিওর সাউন্ডটা মিউট করে দিলেন, এরপর স্ক্রিনে ঠিকঠাক মতো ফিট করে নিলেন।
এরপর টাইমলাইন দেখে দেখে যে ক্লিপগুলো আপনার লাগবে সেগুলো 4 সেকেন্ড করে কেটে আপনার ভয়েস ওভারের উপরে সাজিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, টানা 4-5 সেকেন্ডের বেশি ক্লিপ ইউজ করবেন না। আপনি মোবাইলে কাইনমাস্টার, ক্যাপকাট বা অ্যালাইড মোশন এডিটর দিয়ে ফেসলেস ভিডিওগুলো এডিট করতে পারবেন। নাম্বার 2, টকিং হেড ভিডিও, ফেস ক্যাম স্টাইল। টকিং হেড ভিডিও মানে যেটা আপনি ক্যামেরার সামনে বসে বলেন। এই স্টাইলটা একদম পার্সোনাল কানেকশন তৈরির জন্য পারফেক্ট, কারণ এখানে অডিয়েন্স চোখে চোখ রেখে আপনার কথা শুনছে। আর আপনি যদি ঠিকভাবে ইমোশন ডেলিভারি করতে পারেন, আই কন্ট্যাক্ট আর ভয়েস মডুলেশন মেনটেন করেন, তাহলে সেটা একটা মাইন্ড হ্যাকের মতো কাজ করবে। ভিউয়ার মনে করবে আপনি ঠিক তার সাথেই কথা বলছেন। কিন্তু এখানে একটা ভুল করবেন না, এটা শুধু মুখ দেখে কথা বলার ব্যাপার না, এটা একটা স্টোরিটেলিং আর্ট, যেখানে পোজ, এক্সপ্রেশন আর সাবটেল বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি আপনার মেসেজটা অ্যাঙ্কার করে দেন ভিউয়ারের মনে। আর এখানে প্যাটার্ন ইন্টারাপ্ট খুবই ইফেক্টিভ, অর্থাৎ হঠাৎ করে টোন চেঞ্জ বা স্ক্রিন জুম বা একটা শর্ট সাইলেন্স দিয়ে অ্যাট্রাকটিভভাবে পারফর্ম করতে হবে আপনাকে, যাতে অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখা যায়। তাই যদি আপনি চান আপনার টকিং হেড ভিডিওগুলো শুধু মানুষ দেখবে না, বরং ফিল করবে, তাহলে এই ফর্মুলা মেন্টালি খেলতে শিখতে হবে আপনাকে, জাস্ট লাইক এ পারফর্মার, নট এ প্রেজেন্টার। আর কোনো ফর্মুলা বা উদাহরণ দরকার? ভ্লগস, ওপিনিয়ন্স, রিয়াকশনস সবই হয় এতে। এছাড়া আপনি স্ক্রিন রেকর্ড টিউটোরিয়াল বানাতে পারবেন। আপনি কি কিছু শেখাতে চান, যেমন কীভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়, কোন অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়, চ্যাটজিপিটি বা অন্যান্য টুল কীভাবে ইউজ করতে হয়, এর জন্য ইউজ বিল্ড ইন স্ক্রিন রেকর্ডার অথবা এক্স রেকর্ডার দিয়ে রেকর্ড করুন আর আপনার ফোনেই ভয়েস ওভার করুন, বাস হয়ে গেল। এছাড়া শর্টস এবং রিলস, এখন ইউটিউব শর্টস ইজ বুমিং, আর মোবাইল এই ফরম্যাটের জন্য একদম বেস্ট। 60 সেকেন্ডের ছোট ইনফো, গল্প বা কমেডি দিয়ে চ্যানেল গ্রো করতে পারবেন। শর্টস ভিডিওতে খুব দ্রুত ভিউ হয়, কিন্তু ইনকাম খুবই কম ইউটিউব শর্টসে অন্তত। এছাড়া স্কিটস বা রিয়েল লাইফ সিন, মানে আপনি একটু কমেডি করতে ভালোবাসেন বা ঘোরাঘুরি ভালোবাসেন, তাহলে আপনি এসব শ্যুট করে দেখাতে পারেন। জাস্ট নিজের মোবাইল দিয়েই বানাতে পারবেন আপনি এই সকল ভিডিওগুলো। তো এই হলো শুধু মোবাইল দিয়ে আপনি কী কী করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনে। দেখলেন কিছু না থেকেও কত কিছু করা যায়। এই ভিডিওটা যে এতক্ষণ দেখলেন, এটার মেইন মেসেজটা হলো কি জানেন? ইউ ডোন্ট নিড পারফেকশন, ইউ নিড কনসিস্টেন্সি। আরেকটা কথা, নিজেকে চিনুন, আপনার কমফোর্ট জোন কোথায় সেটা ধরুন। যদি মুখ দেখাতে না চান, ফেসলেস, কমেডি করতে পছন্দ করেন, ফানি ভিডিও বানান, টেক করতে ভালো লাগে টেক ভিডিও বানান, অথবা ভ্লগ ভিডিও বানান, জাস্ট শুরু করতে হবে আপনাকে, আর কনসিস্টেন্টলি করে যেতে হবে। কোয়ালিটি একসময় অটোমেটিক বেস্ট হয়ে যাবে। এই জিনিসগুলো যেটা বললাম এতক্ষণ, এগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনার প্রথম কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন প্রশ্ন, কি ভিডিও বানাবো, মানে কন্টেন্ট আইডিয়া কীভাবে বের করবো, কোন নিশে যাবো, কীভাবে ভিডিও বানাবো। দ্যাটস হোয়াট আই উইল শো ইউ নেক্সট, মানে নেক্সট ভিডিওগুলোতে। ইউটিউব শুরু করার জন্য সবচেয়ে বড় কথা হলো অতিরিক্ত পরিকল্পনা এবং টিপস ট্রিক্সের পিছনে সময় নষ্ট করা। আসলে আপনি যতটুকু জানেন ততটুকু দিয়েই শুরু করুন। ভিডিও তৈরি করা এবং আপলোড করা শুরু করুন, এতে আপনি প্রকৃত অভিজ্ঞতা অর্জন করবেন। খুব ভালো হতে হবে এমন কিছু কিন্তু না। প্রথম দিকে আপনার ভিডিওগুলোতে ভুল হতেই পারে, কিন্তু সেটাই আপনাকে শিখতে সাহায্য করবে। বড় বড় ইউটিউবারদের প্রথম ভিডিওগুলো দেখুন আর আজকের ভিডিওগুলো দেখুন, ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। তাদেরও প্রথম ভিডিওগুলো বেস্ট ছিল না, তারা আজকের অবস্থানে আসতে পেরেছে কিন্তু এই ভিডিওগুলোর জন্যই, এবং কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে তারা কাজ করে গিয়েছে বলেই তারা আজকে সফল। তারা যদি শুরু না করতো বা কিছুদিন পর হাল ছেড়ে দিত, তারা আজকের এই অবস্থানে আসতে পারতো না। আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন, ততই আপনার স্কিল এবং কন্টেন্ট উন্নত হবে। ইউটিউবের সাফল্যের মূল চাবিকাঠি হলো ধারাবাহিকতা এবং ক্রমাগত ইমপ্রুভমেন্ট। শুধু টিপস বা হ্যাকস দেখে কোনো লাভ হবে না, একমাত্র অ্যাকশন নয় আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তাই কাজ শুরু করুন এবং সময়ের সাথে সাথে আপনার কন্টেন্ট ও স্কিল উন্নত করুন। যতটুকু জানেন স্টার্ট করে দিন, এটা যে কোনো ইউটিউবারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। ইউটিউব শুরু করার সময় অনেকেই ভাবেন, আমি যদি সব কিছু না জানি তাহলে ভিডিও কেমন হবে। কিন্তু বাস্তবতা হলো, যতটা জানেন ততটাই শেয়ার করতে শুরু করুন। আপনি যদি কুকিং শেখাতে চান, তবে প্রথমে যে কয়টা রেসিপি জানেন সেগুলো শেয়ার করুন। ডিজাইন বা ফটোগ্রাফি যদি জানেন, সেগুলো নিয়েও ভিডিও তৈরি করুন। ইউটিউবের সাফল্য টিপস বা ট্রিক্সের ওপর নির্ভর করে না, নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটি এবং ধারাবাহিকতায়। অনেকে ইউটিউব শুরু করতে ভয় পায়, ভয় থাকে যদি প্রথম ভিডিওটি ভালো না হয় বা যদি ত্রুটি থাকে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সফল ইউটিউবারদেরও প্রথম ভিডিও ছিল ভুলে ভরা। সুতরাং প্রথমে অপ্রফেশনাল মনে হলেও সেটি আপলোড করুন, কারণ সেটাই আপনাকে শিখতে এবং উন্নত করতে সাহায্য করবে। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ধারাবাহিকতা এবং পরিশ্রমের মূল্য অনেক বেশি। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলে ধীরে ধীরে আপনার ভিডিওর মান উন্নত হবেই, এবং দর্শকরা আপনার কন্টেন্ট নিয়ে একদিন আগ্রহী হবে। আপনি যত বেশি ভিডিও তৈরি করবেন, তত বেশি শিখবেন, এবং সেই শিক্ষা আপনার পরবর্তী ভিডিওগুলোতে প্রভাব ফেলবে। আপনি যদি শুধু টিপস ট্রিক্স অনুসরণ করেন, তাহলে আপনি শুধুমাত্র এক জায়গাতেই আটকে থাকবেন। কিন্তু যদি প্র্যাকটিক্যাল অ্যাকশন শুরু করেন, তাহলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। ইউটিউবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিছু শিখতেছেন এবং সাথে সাথে প্র্যাকটিস ও অ্যাপ্লাই করতেছেন। কেবল টিপস দেখলে শিখলে হবে না, অ্যাপ্লাই করতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে। আপনি যতটুকু জানেন তারপর ভিত্তি করে কাজ শুরু করুন, শুরু করলেই সাফল্য আসবে।
অতএব আপনার নলেজ যতটুকু আছে সেটা দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করুন। তারপর দেখবেন সময়ের সাথে সাথে আপনার স্কিল এবং কন্টেন্ট উন্নত হচ্ছে। ভুল থেকে শিখবেন আর ধারাবাহিকভাবে কাজ করতে থাকলে একদিন আপনি সফল হবেনই, তাতে কোনো সন্দেহ নেই। আজকের ভিডিওটা কিছুটা লম্বা হয়ে গেল, আর কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এর পরবর্তী ভিডিওতে পরের জিনিসগুলো নিয়ে কথা বলবো আমরা। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চ্যানেলের প্রতিটি ভিডিওই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের প্রগতি কী কী করতে হবে সেই সম্পর্কিত হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।